these exits in the safety card. As this is a non-smoking flight, please do not smoke throughout the flight. Smoking in the toilet will activate the smoke alarm. Thank you for your attention. Ladies and gentlemen, অনেকের প্রশ্ন জাগে যে আসলে বিমান কত কিলোমিটার বেগে যায়। সাধারণত বিমানগুলো আপনার হচ্ছে যেগুলা যাত্রীবাহী বিমান এগুলো আপনার 800 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বেগে যায়। এর মানে হচ্ছে আপনার প্রায় 500 থেকে 600 মাইল ঘন্টা আর কি দৌড়ায়, ছুটে যায় আর কি। তো এগুলো হচ্ছে আপনার, তবে বিমানের গতি উচ্চতা মানে আপনার যে বিমানটা যখন আকাশে দিকে উড়ে যায় তখন তার গতিবেগ অনুযায়ী তারা হচ্ছে তখন বিমানের গতিবেগটা বাড়ায় আর কি। যখন নিচ থেকে হালকাভাবে উঠে তখন অতটা স্পিড থাকে না। যখন আপনার মাঝ আকাশে উড়ে যায়, যখন ধরেন আপনার প্রায় 3600 মাইল, 1000 মাইল উপরে যখন উপরে থাকে তখন হচ্ছে যাই ঘন্টার গতিবেগটা বাড়ায় দেয়। তখন মাঝ আকাশে কিছু কিছু জায়গা আছে আপনার নিচে যে পানিগুলার স্তর, নদী বা সাগর যেগুলা পড়ে তখন ঘন্টা একটু বেশি থাকে। কারণ ওই সময় অনেক সময় দেখা যায়, আমরা যতটুকু শুনেছি যে ম্যাগনেটিং একটা কথা আছে যে বিমানটা পড়ে যাওয়ার একটা ইয়া থাকে আর কি, মানে নিচের দিকে টানে বা এরকম একটা কিছু, যার কারণে ওই সময় একটু গতিবেগটা বেশি থাকে। তো রাত্রে বেলা হলে আপনার উপর থেকে তেমন একটা বেশি দেখা যায় না, আর শুধু রাস্তাঘাট ফাঁকা যে জায়গাগুলো, ঘরের বাতি জ্বলে, এগুলা হচ্ছে মোটামুটি কম বেশ দেখা যায়। এছাড়া আর অতটুকু দেখা যায় না। যদি দিনের বেলা হয়তো হয়তো আকাশের মেঘের আবরণ, আকাশের মেঘের ভিতর দিয়ে যাচ্ছে, এরকম আবরণ গুলো দেখা যেত আর কি। আমি আমার জায়গা যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে আকাশের উপরে আছি, হচ্ছে নিচ থেকে বিমানের সাইডের ডাকনা থেকে ভিডিও করার চেষ্টা করছি। আর এই যে লাল বাতি দেখতেছেন, এটা হচ্ছে তাদের একটা চিহ্ন। এটা দিয়ে হচ্ছে বিমানের একটা আবরণ পর্যায়ে দেখা দেয় যে কেমন হয় আর কি। পিছন থেকে যদি কোনো বিমান আসে তখন এটা বুঝতে পারে যে সামনে তার গতিবেগের বিমান আছে। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।